আরে ভাই, আমরা যে এত রাজাকার রাজাকার নিয়ে ঠিক আছে এত যে শোরগোল করতেছি, এত যে আন্দোলন এত করতেছি, কিন্তু আমরা যে বাংলাদেশের প্রধান রাজাকারকে নিয়ে মাথায় নিয়ে হরে করে নেচে বেড়াচ্ছে, সেই হিসেবটা কি আমাদের আছে? সেই হিসেবটা আমরা কি কখনো করি? হ্যাঁ, আমরা যে প্রধান যে রাজাকার ঠিক আছে, যে বাংলাদেশের পক্ষে কোনোদিনই ছিল না, যার মতামত সবসময় বাংলাদেশের বিপক্ষে ছিল, সেই রাজাকারের সবকিছু নিয়ে আমরা মাথায় করে নিয়ে নাচানাচি করতেছি। তা চলুন সেই রাজাকারের বিষয়ে আমরা একটু জেনে আসি। 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে যে লোকটা ধুতি পরে রাস্তায় নেমেছিল তার নাম ছিল শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের ফলে রাজধানী হিসেবে কলিকাতা তার কৃতিত্ব হারায় আর ঢাকাকে করা হয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ এবং আসামের রাজধানী। আর এতেই মাথা খারাপ হয়ে যায় রবি ঠাকুর সহ অন্যান্য ভারতীয় জমিদার ও ব্যবসায়ীদের। কোমরে গামছা বেঁধে তারা পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের বিরোধিতায় নেমে পড়ে এবং এতে তারা সফলও হয়। তাদের বিরোধিতার ফলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে পুনরায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশকে ভারতীয় সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং পূর্ববঙ্গ তার স্বাধীনতা হারায়। তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চরম দুর্দশার কথা চিন্তা করে 1921 সালে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করা হয়েছিল। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিরোধিতা করেছিলেন ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1912 সালে 18 মার্চ কলিকাতা গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার সিদ্ধান্তে প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলিমদের গালি দিয়ে বলেছিল, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তবে খেতে খামারে কাজ করবে কে? পূর্ববঙ্গের ঠাকুর পরিবারের জমিদার ছিল বিরাট। এই পূর্ববঙ্গের যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করা হলো 1912 সালে 2 ফেব্রুয়ারি, তখন হিন্দুরা তীব্র বিরোধিতা করেছিলেন আর রবীন্দ্রনাথও এদের দলে যোগ দিয়েছিলেন। তিনি একবারও ভেবে দেখলেন না যে তার মুসলিম প্রজাবর্গ শিক্ষার সুযোগ পাক। 1912 সালে 18 মার্চ কলিকাতা গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার সিদ্ধান্তে প্রতিবাদ করে হিন্দুরা যে সভা করলো সেই সভায় সভাপতিত্ব করলেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল হিন্দুদের সংবাদপত্রগুলো, হিন্দু বুদ্ধিজীবী নেতারাও, গিরিশচন্দ্র ব্যানার্জি, রাসবিহারী ঘোষ, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ ঘোষ মুখার্জির নেতৃত্বে বাংলার এলিটরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে 18 বার স্মারক লিপি দেন লর্ড হার্ডিঞ্জকে এবং বড়লাটের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা বাধাদান করতে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক বা না হোক তাতে আমার কোনো যায় আসে না। এই বিষয়ে আমি চিন্তা ভাবনা করতেও চাই না, ঠিক আছে, আমি প্রতিবাদও আমি করতে চাই না, কিন্তু আমার একটা দাবি আছে এবং আমি একটা কথা জানতে চাচ্ছি বাংলাদেশের জনগণের কাছে। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে আর মৃত্যু হচ্ছে 1941 সালে, সেখানে সে বাংলাদেশের উদ্দেশ্য করে কিভাবে সে জাতীয় সঙ্গীত লেখে? যেখানে বাংলাদেশের জন্ম হচ্ছে 1971 সালে, সে কিভাবে তার মৃত্যুর এত বছর পরে, ঠিক আছে, সে তার মৃত্যুর এত বছর পরে সে কিভাবে বাংলাদেশের উদ্দেশ্যে একটা জাতীয় সঙ্গীত সে লেখে? এই বিষয়টা কিন্তু আমার মাথা আসতেছে না ভাই। যদি একটু আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব আমাকে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।